ওকে, তো আমরা আজকে থেকেই ওয়ার্ডপ্রেস মূলত স্টার্ট করব। তো ক্লাস 15 এর ভিতরে আমি এখানে একটি নোট ফাইল তৈরি করতেছি, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। মাইক্রোফোন মনে হয় মিউট করেন নাই, কেউ একজন মিউট করে ফেলবেন। তো ওয়ার্ডপ্রেস এইভাবে লিখে, হ্যাঁ, ওয়ার্ড দেন হচ্ছে প্রেস, পিটা বড় হাতের, এভাবে ওয়ার্ডপ্রেস লিখতে হয়। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস, যেটা আপনারা ম্যাক্সিমাম সবাই হয়তো বা জানেন। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা একটু ব্রাউজারে যাব, মোজিলা ফায়ারফক্স ওপেন করতেছি, দেন হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব। মাইক্রোফোন মিউট করেন। ওকে, তো ওয়ার্ডপ্রেস এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কন্টেন্ট প্রসেস করাই হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কাজ। আপনারা যখন ওয়ার্ডপ্রেস লিখে গুগলে সার্চ করবেন, দুইটা ওয়েবসাইট পাবেন, একটা হচ্ছে wordpress.org আর একটি হচ্ছে wordpress.com। আমরা যখন কোনো প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করি তখন wordpress.com ব্যবহার করি না। wordpress.com এ অনেক ধরনের লিমিটেশন রয়েছে, আমরা যে কোনো ধরনের থিম প্লাগইন চাইলে ব্যবহার করতে পারবো না। তো এই জন্য যখন আমরা সাইট তৈরি করি তখন সবসময় ব্যবহার করি wordpress.org। তো এখানে আমরা ভিজিট করতেছি। আর ওয়ার্ডপ্রেসের হিস্টোরি যদি আপনাদেরকে বলি, লং টাইম যাবত এটা মার্কেট প্লেসে রয়েছে, 20 ইয়ার্স প্লাস। তো খুব ভালো একটা কি বলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা মার্কেটে স্টেবল অবস্থায় রয়েছে এবং ডে বাই ডে তারা ইমপ্রুভ করতেছে। আপনারা সার্ভিস বেস বলেন, প্রোডাক্ট বেস বলেন, যে কোনো ভাবে আপনি কাজ করতে পারবেন বা নিজেকে প্রিপেয়ার করতে পারবেন, এটা ভালো থেকে ভালো হচ্ছে। ওকে, ওয়ার্ডপ্রেসের কমিউনিটি স্ট্রং হচ্ছে, এটা প্রচুর ডিমান্ডও রয়েছে মার্কেট প্লেসে, বা যারা ওয়েবসাইট চায় তারাও চায় যে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে, যেহেতু ম্যানেজ করাটা সহজ হয়। আপনারা যখন কাজ করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরি করলে ওটা পরবর্তীতে ম্যানেজ করাটা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে এগুলো থেকে অনেক সহজ হয়। তো ক্লায়েন্টরাও পছন্দ করে, মার্কেট প্লেসেও কাজও পাওয়া যায়। এখন আপনি যদি নিজেকে প্রপারলি প্রিপেয়ার করতে পারেন তাহলে আপনি ভালো করতে পারবেন। তো এই জায়গায় wordpress.org এ ডাউনলোডে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে গেট ওয়ার্ডপ্রেস। তো এখানে যদি আপনি ক্লিক করেন এই বাটনটিতে, তখন আপনি এই যে এখানে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড আমরা একটু পরে করব, তার আগে আমরা ভিন্ন কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এখানে যে নোট ফাইলটা ছিল, আমি নোট ফাইলটা আবার একটু ওপেন করি। তো আপনারা হয়তো বা জানেন যে ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছে পিএইচপি এর মাধ্যমে। পিএইচপি হচ্ছে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন। তো যেহেতু ওয়ার্ডপ্রেস পিএইচপি এর মাধ্যমে তৈরি করা হয়েছে, অবশ্যই আমাদের সার্ভার লাগবে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে, কারণ পিএইচপি সার্ভার ছাড়া কাজ করে না। এখন সার্ভার, দুই ধরনের সার্ভার সম্পর্কে আমরা জানবো। এক নাম্বার হচ্ছে লোকাল সার্ভার। লোকাল সার্ভার বলতে আমরা মেইন করতেছি হচ্ছে আমাদের যে মেশিনটা রয়েছে, আমরা যে ল্যাপটপ বা ডেস্কটপ যেটাতেই আমরা কাজ করি না কেন, সফটওয়্যারের হেল্প নিয়ে আমরা আমাদের মেশিনটাকে একটি সার্ভারে রূপান্তরিত করব কাজ করার জন্য। আরেক ধরনের সার্ভার রয়েছে, সেটা হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভারের ক্ষেত্রে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষজন আপনার ওয়েবসাইট দেখতে পারবে। আর যখন আপনি লোকালি কোনো সাইট তৈরি করবেন লোকাল সার্ভারে, সেক্ষেত্রে ওই সাইটটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন। আপনি দেখাতেও পারবেন, এটা ডিফারেন্ট ওয়ে রয়েছে, বাট ওটা নিয়ে আমরা পরে কাজ করব। তো আপাতত আমরা লোকালি কিভাবে সার্ভার তৈরি করা যায় এটা নিয়ে আলোচনা করব। তো লোকাল সার্ভার আমরা দুইটা সফটওয়্যার সম্পর্কে খুব ভালো করে জানবো, কোনো কারণে যদি একটি কাজ না করে আরেকটি দিয়ে যেন আমরা কাজ করতে পারি। আমরা জাম্প এবং হচ্ছে লোকাল ডাব্লিউপি, দুইটা ডিফারেন্ট সফটওয়্যার, বাট দুইটা সম্পর্কে আমরা পরিচিত হব। আপনারা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পর দেন হচ্ছে জাম্প লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা ওয়েবসাইটের ঠিকানাটি পেয়ে যাবেন, apache-friends.org। আমি ভিজিট করতেছি। তো এখানে ভিজিট করার পর দেন হচ্ছে আপনারা এই যে ডাউনলোডের অপশন রয়েছে, আবার এখানেও যেতে পারবেন ডাউনলোড। এখানে যদি আপনি ক্লিক করেন, বর্তমান লিটারেচার ভার্সন এটা হচ্ছে 8.2.4। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন ডাউনলোডে ক্লিক করে। তো ডাউনলোডে ক্লিক করে দেন হচ্ছে নর্মাল সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করি, নেক্সট 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 করে করে আমরা এভাবে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর দেন হচ্ছে যেখানে আপনাদের সার্চ আইকন রয়েছে, জাম্প লিখে সার্চ করবেন, এরকম আসবে জাম্প কন্ট্রোল প্যানেল। ক্লিক করবেন এখানে। জাম্প কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর দেন সফটওয়্যার ওপেন হতে একটু টাইম লাগতে পারে, ওয়েট করবেন।
তো এখানে দুইটা মডিউল রয়েছে, অনেকগুলো মডিউল রয়েছে, আমাদের সবগুলো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে অ্যাপাচি এবং মাইস্কুয়েল। তো অ্যাপাচি আপনাদেরকে এখানে স্টার্টে ক্লিক করে স্টার্ট করতে হবে, ঠিক আছে, যে স্টার্ট হচ্ছে। আবার মাইস্কুয়েলও আপনারা এখানে স্টার্টে ক্লিক করে স্টার্ট করবেন। ওকে, তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমি এখানে কোনো ইরর বা কোনো ওয়ার্নিং রেড কালারের কোনো কিছু আমি ফেস করিনি। মানে আপনারা ফেস করতে পারেন, এরকম হতে পারে যে এখানে আপনার হয়তো বা কারো অ্যাপাচি রান হচ্ছে না, পোর্ট আসতেছে না, এখানে ইরর দেখাচ্ছে, বা মাইস্কুয়েল রান হচ্ছে না। তো এটার কোনো স্পেসিফিক সমাধান নাই, কারণ এই ইররটা মেশিন টু মেশিন ভেরি করে। কারণ আপনার মেশিন কোন সফটওয়্যার কোন পোর্ট ব্যবহার করতেছে এটা তো আর জানা সম্ভব না। ওকে, তো যদি কখনো এরকম হয় যে অ্যাপাচি মাইস্কুয়েল কোনো একটা রান হচ্ছে না, তাহলে এটা একটু কষ্ট করে আপনাকে নিজেকেই সমাধান করতে হবে। আর কিভাবে করবেন আমি ওয়ে বলে দিচ্ছি। ধরেন আপনার অ্যাপাচি স্টার্ট হচ্ছে না, তাহলে আপনি গুগলে যান, গুগলে যাওয়ার পর দেন অ্যাপাচি নট স্টার্টিং এরকম লিখে একটা সার্চ করবেন। যখন আপনি সার্চ করবেন তখন কিছু আর্টিকেল এখানে আসবে, বা ইউটিউবের ভিডিও সাজেস্ট করতে পারে, ওগুলো একটু দেখবেন। রিলোড দিয়ে আবার, আচ্ছা এইখানে আমি সার্চ করি অ্যাপাচি ফর এক্সাম্পল নট স্টার্টিং। ওকে, লোড হচ্ছে। আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, ক্লিয়ারলি শুনতেছি। ঠিক আছে। ওকে, অ্যাপাচি নট স্টার্টিং লিখে যখন আমি সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে কিস্তা.কম বা আরো অনেক সাইট রয়েছে, স্টাক ওভারফ্লো, বা এখানে বেশ কিছু ভিডিও রয়েছে। ইউটিউবে লিখে যদি আপনারা সার্চ করেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তো ওই ভিডিওগুলো একটা দেখলে যে সমাধান হয়ে যাবে হতেও পারে, আবার নাও হতে পারে, তখন আপনাকে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে এগুলো একটু দেখতে হবে, দেখে সমাধান করার ট্রাই করতে হবে। তো এই হচ্ছে অ্যাপাচির ব্যাপার। সেম ভাবে যদি আপনার মাইস্কুয়েল রান না হয় তখন মাইস্কুয়েল নট স্টার্টিং এরকম লিখে সার্চ করবেন, কিছু টিউটোরিয়াল দেখে এটা একটু সলভ করে নেবেন। তো যেহেতু আমার এখানে পারফেক্টলি রান হয়েছে, তাহলে ঠিকঠাক রয়েছে আর কি সবকিছু। দেন আপনারা যেটা করবেন, রান করার পর এখানে ডান দিকে যদি খেয়াল করেন একটা অপশন রয়েছে এক্সপ্লোরার নামে, ওই এক্সপ্লোরারে আপনারা ক্লিক করতে পারেন। আমি এক্সপ্লোরারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা মোটামুটি এখানে চলে আসছি। দিস পিসি থেকে সি ড্রাইভ, সি ড্রাইভ থেকে জাম্প একটা ফোল্ডার রয়েছে, ওই ফোল্ডারে। তো এখানে আসার পর আপনারা এই যে এসটিডক্স নামে একটা ফোল্ডার রয়েছে, এসটিডক্স, এখানে ক্লিক করবেন। যদি আপনারা কেউ আগে থেকে কোনো কাজ না করে থাকেন তাহলে এখানে হয়তো বা 4-5টা ফাইল ফোল্ডার থাকতে পারে, আর যদি কাজ করে থাকেন তাহলে তো ফোল্ডার থাকবে। তো এইখানে মূলত আমরা ফোল্ডার করে করে কাজ করব। তো এই জায়গায় আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করেন, যেমন নিউ থেকে, খেয়াল করবেন ভালো করে, হ্যাঁ, htdocs এর ভিতরে আমাদেরকে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে দেন হচ্ছে ফোল্ডার, ধরেন আপনি আমরা WP01, ঠিক আছে, এরকম একটা নাম দিলাম আমরা, WP01। যেই নামই দেন না কেন আপনি কোনো স্পেস দিবেন না। ওকে, কোনো স্পেস দিবেন না, একসাথে লাগিয়ে রাখেন, মানে পাশাপাশি রাখবেন আর কি, স্পেস দিলে প্রবলেম হতে পারে। WP01 দেওয়ার পর দেন হচ্ছে এর ভিতরে যাব, এই ফোল্ডারটার ভিতরে যাব। এখন ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, কিছুই নেই। আর অ্যাপাচি এবং মাইস্কুয়েল যদি প্রপারলি রান হয়, মানে স্টার্ট হয় যদি, দেন আপনি যদি ব্রাউজারে যান, ব্রাউজারে যাওয়ার পর যদি এখানে লিখেন লোকাল হোস্ট এবং যদি আপনি এন্টার দেন, এই যে এটুকু ইনফরমেশন আসবে। ওকে, আমরা আবার একটা ফোল্ডারও ক্রিয়েট করলাম, তাহলে ওই ফোল্ডারের ভিতরে যদি আমরা কোনো কিছু রাখি, ওটা শো করানোর জন্য এখানে আমাদেরকে ইউআরএল এ যেটা লিখতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে দেন ওটা ফোল্ডারের নাম। ফোল্ডারের নাম কি? ফোল্ডারের নাম হচ্ছে WP01। এখন যদি আমরা ইন্টার দিই, একদম ব্ল্যাঙ্ক, কিছুই নাই এখানে। এখন আমরা চাচ্ছি যে একটা ফাইল তৈরি করতে, একটু টেস্ট করার জন্য যে আমাদের সার্ভার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। মাউসের রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে নিউ থেকে আমরা টেক্সট ডকুমেন্ট একটা ফাইল তৈরি করতেছি। ফাইলের নাম দিবেন index.html, অন্য কোনো নাম দিবেন না, এটাই দিবেন index.html। দেন এইটা আপনি যে কোনো ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে পারেন, অথবা নর্মালি আমি নোটপ্যাডে ওপেন করতেছি। নোটপ্যাডে ওপেন করার পর দেন হচ্ছে এই জায়গায় ধরেন h1 ট্যাগ আমি দিচ্ছি, স্ল্যাশ দিয়ে h1 শেষ করলাম। আর এখানে মনে করেন যে আমি আমার নামে মনে করেন যে রেখে দিলাম। ওকে, এবং সেভ করলাম। সেভ করার পর এখন এটা মিনিমাইজ করে রাখতেছি, এটা আর আমাদের এখন প্রয়োজন নেই। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর যদি আমরা রিলোড দেই,
তাহলে index.html থেকে যে টেক্সটটা রয়েছে H1 এর ভিতরে ওটা এক্সিকিউট হবে এবং এটা এখানে শো করার কথা। এখন আমরা একটু রিলোড দিয়ে চেক করে দেখি। দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। তার মানে হচ্ছে জাম্প যে সার্ভারটা রয়েছে এটা পারফেক্টলি কাজ করতেছে আমাদের এখানে। ওকে, এর পরের স্টেপে যাই আমরা। এর পরের স্টেপে হচ্ছে আমাদের wordpress.org এ যেতে হবে। wordpress.org এ যাওয়ার পর দেন হচ্ছে ডাউনলোড করতে হবে ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলো। ওয়ার্ডপ্রেস এর সাইট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে ওয়ার্ডপ্রেস এর কোর যে ফাইল এগুলো ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস এর বর্তমান ভার্সন হচ্ছে 6.3.1। ওকে, এটা কিছুদিন পর পরই আপডেট হয়। লেটেস্ট যে ভার্সনই থাকুক না কেন আপনি ওটাই ব্যবহার করবেন। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেন হচ্ছে ডাউনলোড করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন ডাউনলোড। আচ্ছা, এটা মনে হয় আমার কাছে ডাউনলোড করাই রয়েছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, আমি এটা পজ করতেছি কারণ আমার কাছে আছে ডাউনলোড করা। মিনিমাইজ করতেছি। মিনিমাইজ করার পর দেন হচ্ছে আমরা একটু ডাউনলোড ফোল্ডারে যাই। ডাউনলোড ফোল্ডার দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস 6.3.1। এটা দরকার নাই, ডিলিট করে ফেলতেছি আমি। এইটা জিপ ফাইল তো আপনারা এক্সট্রাক্ট করবেন। তো আমি উইন্ডোজ সফটওয়্যার দিয়ে এক্সট্রাক্ট হচ্ছে। আচ্ছা, এখানে এক্সট্রাক্ট হোক, আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমরা এখানে ওয়ার্ডপ্রেসের একদম লেটেস্ট যে ভার্সনটা এটা এখানে পেলাম। এখন আপনি যখন ইন ফিউচারে কাজ করবেন তখন অনেক সময় পুরাতন ভার্সন আপনার প্রয়োজন পড়বে। অনেক পারপাসে প্রয়োজন পড়তে পারে, প্র্যাকটিস পারপাসে প্রয়োজন পড়তে পারে, টেস্ট পারপাসে প্রয়োজন পড়তে পারে। ওগুলো পাবেন কোথায়? ওগুলো পাবেন হচ্ছে এই যে এখানে নিচে একটা লিংক আছে, রিলিজেস। তো এই জায়গায় যদি আপনি ভিজিট করেন তখন ওয়ার্ডপ্রেসের পুরাতন যে ভার্সন গুলো রয়েছে ওগুলো লিস্ট আপনি পেয়ে যাবেন এবং প্রয়োজনে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। একবার রিলোড দেই। ওকে, দেখতে পাচ্ছেন 6.3 এটা তো ওয়ান লেটেস্ট, আর 6.3 ব্রাঞ্চ আর অনেকগুলো রয়েছে। 6.2 ব্রাঞ্চ জাস্ট জিপে ক্লিক করলে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। জেনে রাখেন, এটা ভবিষ্যতে কাজে লাগবে। এখন হচ্ছে আমরা এই যে ওয়ার্ডপ্রেসে 6.3.1 অলরেডি ফোল্ডারে চলে আসছে। এর ভিতরে যাবেন। এর ভিতরে যাওয়ার পর ওয়ার্ডপ্রেস ফোল্ডার, এর ভিতরে যাবেন। তো এইখানে আপনারা দেখতে পাবেন যে ডাব্লিউপি ইনক্লুডস, ডাব্লিউপি অ্যাডমিন, কন্টেন্ট নামে ফোল্ডার রয়েছে, পাশাপাশি আরো বেশ কিছু ফাইল রয়েছে। এই ফাইল এবং ফোল্ডার গুলো আমাদের দরকার ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার জন্য। তো আমরা যেটা করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর দেন হচ্ছে আমরা ওই যে WP01 নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম index.html, এটা তো আর এখন দরকার নাই, ওটা ডিলিট করে দিব। আমরা টেস্ট করার জন্য আমরা অ্যাড করেছিলাম। আর এই WP01 ফোল্ডারের ভিতরে আমরা এখানে পেস্ট করে দিব যেটা কপি করে নিয়ে আসছি। তো আমি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। পেস্ট হচ্ছে। ওকে, এটা পেস্ট হোক। আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা যখন লোকালি কাজ করবেন এখানে যে কোনো ওয়েবসাইট যখন আপনি তৈরি করার ব্যাপারটা আসবে তখন ডোমেইন এবং ওয়েব হোস্টিং নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো এটা লাইভ সার্ভারের ক্ষেত্রে এক্সাম্পলটা ঠিক আছে, ডোমেইন এবং ওয়েব হোস্টিং, বাট লোকালি জিনিসটা কিভাবে কাজ করে ওটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। আপনি যদি ব্রাউজারে যান, ব্রাউজারে যাওয়ার পর যখন এই যে লোকাল WP01 লিখে আপনি এখানে ইন্টার দেওয়ার পর একটা সাইট আসতেছে, তার মানে আপনি যদি লোকালি চিন্তা করেন তাহলে এটাই হচ্ছে আপনার ডোমেইন, লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে WP01। ওকে, যদি আমরা ভিন্ন সাইট করি তখন ফোল্ডারের নাম WP01 এর পরিবর্তে আরেকটা ফোল্ডার যদি আমরা ক্রিয়েট করি তখন ওটা আরেকটা সাইট হয়ে যাবে। ওকে, এগুলো নিয়ে আমরা আরো পরে আসবো। তবে আপনারা যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এইটাকে আপনারা ডোমেইন নেম চিন্তা করবেন, ইউআরএল এ লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে যে ফোল্ডারের নামটা আপনি লিখতেছেন। আর ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো এগুলো মূলত হচ্ছে হোস্টে থাকে, তো এইগুলোই এই htdocs এর ভিতরে আপনি ফোল্ডার করে করে রাখতেছেন। এই যে WP01 এর ভিতরে যে ফাইল ফোল্ডার গুলো আপনি রাখছেন এটাই হচ্ছে হোস্টিং এর স্পেস। ওকে, এভাবে আপনারা আপাতত চিন্তা করে নেন। তাহলে আমাদের একটা সাইট হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ WP01 এ। আপনি যদি মনে করেন যে আরেকটা সাইট তৈরি করবেন আপনি চাইলে করতে পারবেন। htdocs এ আরেকটা ফোল্ডার তৈরি করেন, ওই ফোল্ডারের ভিতরে আবার ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলো রাখেন, দেন আপনি ইনস্টল করে সাইট রেডি করবেন। আমরা প্রথম এটা করি। WP01 এর ভিতরে ফাইল পেস্ট হয়ে গেছে। এখন আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখানে একবার রিলোড দিব। এখন তো আর মশিউর আসবে না, এখন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য স্টেপ গুলো আসবে। স্যার ওখানে ওয়ার্ডপ্রেস ফাইলের ভিতরে ঢুকে সবগুলো কপি পেস্ট করার থেকে আমি যদি ডিরেক্ট ওয়ার্ডপ্রেসটাকেই কপি পেস্ট করতাম তাহলে হতো না? ডিরেক্ট ওয়ার্ডপ্রেস বলতে ওয়ার্ডপ্রেসের মধ্যেই তো এই ফাইলগুলো আছে, সব সেই জন্য ওয়ার্ডপ্রেসটাকে প্রথমে
হয়তো কপি কিংবা কাট করে তাহলে নিলাম, তারপরে এক্সট্রাক্ট করলাম, ওটা তো জিপ ভার্সন ছিল, জিপ ভার্সন থেকে এক্সট্রাক্ট করতে হবে না? না, আমি সেটা বলতে চাইছি না। আমি বলছি ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে ঢুকলাম, তারপরে তো সমস্ত ফোল্ডার গুলো সিলেক্ট করে নিয়ে এসে আবার পেস্ট করলাম। তো এটাই তো করলাম। হ্যাঁ, ওটাই আমি বলছি যে ওটা কি সমস্ত ফোল্ডার গুলোকে সিলেক্ট না করে, মানে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকেই সিলেক্ট করে নিয়ে এসে পেস্ট করা করলে হতো, না, ওটাই বলছি। কারণ আমরা তো ওয়ার্ডপ্রেসের ভিতরে আবার সাইট তৈরি করতে যাচ্ছি না, আমরা সরাসরি WP01 করতে যাচ্ছি। আপনি আচ্ছা যদি আচ্ছা, ওয়ার্ডপ্রেস হ্যাঁ হ্যাঁ ফোল্ডার হ্যাঁ। করে করেন তখন হচ্ছে ওটা, তখন ডোমেনের ইউআরএলটা এরকম হবে না, লোকাল হোস্ট WP01 হবে না, তখন স্ল্যাশ দিয়ে আবার ওয়ার্ডপ্রেস লিখতে হবে। আচ্ছা, এটাই আমার এটাই কোশ্চেন ছিল। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, তো আমরা এই জায়গায় এখন ল্যাঙ্গুয়েজ চুজ করব ইংলিশ, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বেশ কিছু ইনফরমেশন আমাদের লাগবে, যেগুলো নেক্সট স্টেপে যাওয়ার জন্য। এক নাম্বার হচ্ছে ডাটাবেস লাগবে। আপনারা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করেন প্রচুর পরিমাণে আপনারা কন্টেন্ট দেখতে পান, এই সকল কন্টেন্ট মূলত হচ্ছে সবকিছু ডাটাবেসে স্টোর করা থাকে। ওকে, তো এই মানে একটা ওয়েবসাইট রান করার জন্য মাস্ট আমাদেরকে ডাটাবেস লাগবে, কারণ আমাদের কন্টেন্ট গুলো ওয়েবসাইটে আর্টিকেল চাই দেখেন সবই ডাটাবেসে থাকে। ওকে, কেউ একজন আপনার ওয়েবসাইটে ভিজিট করে একটা কমেন্ট করলে এগুলো সব ডাটাবেসে থাকে। ওকে, তো ডাটাবেস আরো ধরেন মনে করেন কোন একটা ই কমার্স ওয়েবসাইট যেখানে মানুষজন রেজিস্ট্রেশন করতেছে, তাহলে যে রেজিস্ট্রেশন করতেছে তার ইনফরমেশন থাকে কোথায়, ইমেল, ফোন নাম্বার, এগুলো দিয়ে যে রেজিস্ট্রেশন করতেছে সব ডাটাবেসে থাকে। তাহলে প্রথমে আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখন এই ডাটাবেসকে মেনটেন করবে কে? একজন ইউজার লাগবে, ওই ইউজারের পাসওয়ার্ড লাগবে। আর ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, এবং আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন ওইটা লোকাল হোস্টে লিখতে হয়। আর টেবিল প্রিফিক্স এটা নিয়ে আমরা একটু পরে আসবো। ওকে, তাহলে এখন আমাদেরকে ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আমরা এখানে লোকাল হোস্ট দেন স্ল্যাশ দিয়ে আপনারা লিখবেন পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন লিখে একবার সার্চ করবেন। ওকে, তো এখানে আসার পর দেন হচ্ছে এই যে ডাটাবেসের অপশন পেয়ে গেছেন, এখানে ক্লিক করবেন একবার। ক্লিক করার পর ডাটাবেসের নাম দিতে হবে। তো এই জায়গায় আমরা setup.p01 আমি এই নামে রাখতেছি, দেন ক্রিয়েটে ক্লিক করব। তো ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এইখানে আমি জাস্ট কিছু ইনফরমেশন নোট ডাউন করে রাখতে পারি, যারা আপনারা আজকে প্রথম কাজ করতেছেন তারা নোট ডাউন করতে পারেন। মানে নোট ডাউন বলতে হচ্ছে নোট ডাউন করে করে কাজ করবেন, এটা ভালো, এখন দরকার নাই। আর যারা আগে করেছেন তাদের তো সমস্যা হবে না বুঝতে। তো আমরা এখানে ডাটাবেস তৈরি করলাম, ডাটাবেসের যে নেম এটা আমরা রাখলাম হচ্ছে WP01। ওকে, এরকম লিখে রাখেন, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন ইউজার, ইউজার ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে ডাটাবেস সিলেক্ট করব, যেমন আমাদের WP01 ডাটাবেস কোথায়, এই যে এখানে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেন হচ্ছে প্রিভিলেজেস। আচ্ছা, এখানে আমার এখানে ইরর আসছে, আপনাদের এখানে ইরর আসতেও পারে বা অপশন আসতেও পারে যে ইউজার ক্রিয়েট করার। ওকে, তো যেহেতু আমার ইরর আসছে আমি আর ইরর সলভ করতে যাচ্ছি না, কারণ এগুলো সলভ মানে এটা অনেক ট্রাবল শুট করতে হবে, ইভেন এমনও হতে পারে যে সফটওয়্যার পুরো আনইনস্টল করে নতুন ভার্সন ইনস্টল করা লাগতে পারে, তো আমি ওই প্রসেসে যাচ্ছি না। আপনারা প্রিভিলেজেসে এখানে দেখতে পাবেন যে ইউজার ক্রিয়েট করার অপশন, যদি করতে পারেন ইউজার ক্রিয়েট করবেন, আর যদি করতে না পারেন তাতে টেনশন করার কোনো দরকার নাই, আমি যেভাবে বলতেছি এভাবে কাজ করে ফেলবেন। যখন আমরা জাম্প সফটওয়্যার আমাদের মেশিনে ইনস্টল করি তখন একটি ইউজার অটোমেটিকলি ক্রিয়েট হয় রুট নামে, আমরা ওই ইউজারটা ব্যবহার করব প্র্যাকটিস করার জন্য। তো লেটস গো, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেন হচ্ছে আমরা ডাটাবেস নেম দিব প্রথমে। তো ডাটাবেস নেমটা হচ্ছে আমরা WP01 রেখেছি মনে আছে, তো এটা এখানে অ্যাড করে দিলাম। যদি আপনি কোনো ইউজার নেম আপনার মতো করে দেন তাহলে ইউজার নেম এখানে দিবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে রুট দিবেন। ঠিক আছে, জাম্পের ক্ষেত্রে যদি আপনি কোনো ইউজার নেম, যে আমি আমি কোনো ইউজার ক্রিয়েট করি নাই যেহেতু এখানে ইরর আসছে আমার, তো এই জন্য আমি ডিফল্ট যে ইউজার রয়েছে ওটা ব্যবহার করতেছি রুট। আর রুট ইউজারের কোনো পাসওয়ার্ড লাগে না। ওকে, এটা ব্ল্যাঙ্ক থাকবে। আর ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে। আর টেবিল প্রিফিক্স আপাতত আপনারা WP_ রাখতে পারেন চাইলে প্র্যাকটিস পারপাসে। ইন ফিউচারে যখন আপনারা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন তখন WP_ রাখবেন না, এটা চেঞ্জ করে ভিন্ন কোনো কিছু আপনারা দিবেন। প্রতিটা ওয়েবসাইট যখনই কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন টেবিল প্রিফিক্স WP_ না রেখে ভিন্ন কোনো কিছু দিবেন সিকিউরিটি পারপাসে, এটা করা উচিত। ওকে, দেন হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেন হচ্ছে রান দ্য ইনস্টলেশন, এখানে ক্লিক করবেন। রান দ্য ইনস্টলেশন ক্লিক করার পর দেন হচ্ছে আমাদের এখানে ওয়েলকাম নোটিশ দেখতে পাচ্ছেন, এই জায়গায় সাইট টাইটেল দিতে হবে, যে কোনো একটা সাইট টাইটেল দেন, ধরেন আমি আমার নাম রাখতেছি, আপনি আপনার নাম রাখবেন। দেন একটা ইউজার নেম দেন, এই ইউজার নেমটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট মেনটেন করার জন্য ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে সবকিছু মেনটেন করতে হয়।
এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমাদের ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে হবে। এই ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে সেটা। আর একটু আগে যে ইউজার নেম দিলাম ওটা হচ্ছে ডাটাবেজের ইউজার নেম আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড তো আমরা দেই নাই, পাসওয়ার্ড তো তৈরি করা লাগে নাই, বাট যদি আপনি তৈরি করেন তখন দেওয়া লাগতো। ওকে, দুইবার মানে দুইটা ডিফারেন্ট জিনিস, একটার সাথে আরেকটা মিলাবেন না। এখন যেটা আমরা করতেছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড মেনটেন করার জন্য, আর যেটা ডাটাবেস সেটা ব্যাকএন্ডে কাজ করে। পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড এখানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি আপাতত মনে রাখার জন্য একটা সিম্পল পাসওয়ার্ড ব্যবহার করতেছি, আর যেহেতু উইক পাসওয়ার্ড ব্যবহার করতেছি আমাকে এখানে চেক করতে হবে। আর এখানে আপনার ইমেল দিবেন, আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা ডিসকারেজ করবেন, কারণ হচ্ছে আমরা চাচ্ছি না যে গুগল বা অন্যান্য যে সার্চ ইঞ্জিন রয়েছে তারা আমাদের ওয়েবসাইটে কোনো কিছু তাদের সার্ভারে ইন্ডেক্স করুক। প্রয়োজন নেই, কারণ আমরা তো এখন প্র্যাকটিস করতেছি, বা নর্মালি লোকালি এমনিতে ইন্ডেক্স করবে না। এখন লাইভের ক্ষেত্রে যখন আপনারা সাইট তৈরি করবেন তখন ডিসকারেজ করে রাখবেন। সাইটটা যখন তৈরি করা হয়ে যাবে তখন এটা আবার আনচেক করে দিবেন। তো এটা ড্যাশবোর্ড থেকে আনচেক করা যায়, কিভাবে আনচেক করবেন পরবর্তীতে আমরা এটা জানবো। ওকে, দেন হচ্ছে আপনি ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেস। ওকে, আমাদের সবকিছু ঠিকঠাক রয়েছে। এখন হচ্ছে আপনি লগ ইনে ক্লিক করেন। লগ ইনে ক্লিক করার পর দেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, দেন হচ্ছে লগ ইনে ক্লিক করবো। ওকে, দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অলরেডি আমরা লগ ইন করতে পেরেছি। এবং আপনি এখান থেকে ভিজিট সাইটে যদি ভিজিট করেন আমাদের সাইটটা কিরকম এটা আমরা দেখতে পারবো। খুবই সিম্পল একটি সাইট দেখতে পাচ্ছেন। তাহলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমরা অলরেডি পেয়ে গেছি এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলও করা হয়ে গিয়েছে। এখন ধরেন আপনি এখান থেকে লগ আউট করলেন, আজকে আজকে আর কাজ করবেন না, তাহলে কি করতে হবে? পরবর্তী দিন যখন আপনি কাজ করা শুরু করবেন, মনে রাখবেন যেহেতু আপনি লোকাল সার্ভারে কাজ করতেছেন আপনাকে প্রথমে কিন্তু জাম্প ইনেবল করতে হবে, জাম্প রান করতে হবে আর কি। তো অ্যাপাচি স্টার্ট করবেন, মাইস্কুয়েল স্টার্ট করবেন, স্টার্ট করার পরে দেন আপনি মিনিমাইজ করে রাখেন। যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণ এই দুইটা ইনেবল থাকবে, মানে রানিং থাকবে। আর যখন কাজ করা বন্ধ করে দিবেন, মানে দরকার নাই আর, তখন আপনি এখানে স্টপ স্টপ করে দিতে পারেন। মিনিমাইজ করতেছি। দেন এই জায়গায় নর্মালি আমাদের সাইটটা হচ্ছে এরকম লোকাল হোস্ট /d/wp01। এখন আপনি আবার অ্যাডমিনে লগ ইন করবেন কিভাবে, মানে ড্যাশবোর্ডে থেকে ম্যানেজ করার জন্য। তো এই জায়গায় আপনি লিখতে পারেন wp-admin। wp-admin এটাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করে থাকি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য। যেখানে এই ধরনের পাসওয়ার্ড দেওয়ার অপশন আসছে, এখন আপনি দিয়ে লগ ইন করবেন। এটা একটা ওয়ে। এই ছাড়াও আপনি এখানে ব্যবহার করতে পারবেন wp.login.php। আপনি যদি এটা ইউজ করেন তাতে ওই আপনাকে এখানেই পাঠাবে। আবার যদি আপনি এখানে শুধুমাত্র অ্যাডমিন লিখেন তাতেও দেখবেন যে এখানেই আপনাকে পাঠাবে। ওকে, তো এই তিনটা ওয়ে থেকে যে কোনো একটা ব্যবহার করে আপনারা চাইলে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবেন। এখন যখন ইন ফিউচারে ক্লায়েন্টের কাজ করবেন, এটা আমি আগে বলে রাখি যে অনেক সময় খুব কম ব্যাপারটা, বাট মাঝে মাঝে দেখা যায় যে wp-admin wp-login.php বা অ্যাডমিন কোনোটাই কাজ করে না। তো তখন ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা হচ্ছে যে ক্লায়েন্ট তার লগ ইন যে ইউআরএল, লগ ইন করার যে ইউআরএলটা আছে ওটা পরিবর্তন করে ফেলছে। তখন ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে যে আপনার লগ ইন ইউআরএল কি। তখন সে বলবে, দেন হচ্ছে আপনি ওই ইউআরএল-এ আপনি লগ ইন করবেন। ওকে, এটা কাস্টমাইজ করে চেঞ্জ করা যায়। ওকে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আমরা লোকাল সার্ভারে জাম্পের মাধ্যমে করে ফেললাম। যতটুকু পর্যন্ত আমরা কাজ করেছি, কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন কি আছে কোথাও থাকলে একটু বলবেন। ভাইয়া, একটা এইচটি ডকের মধ্যে কতগুলো ফোল্ডার তৈরি করা যাবে মানে? যতক্ষণ পর্যন্ত আপনি যে ড্রাইভে কাজ করতেছেন, যেমন আমি সি ড্রাইভে কাজ করতেছি, যতক্ষণ পর্যন্ত সি ড্রাইভে স্পেস আছে ততক্ষণ পর্যন্ত আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। যেমন আমরা এখানে wp01 একটা ফোল্ডার করে একটা সাইট তৈরি করলাম। এখন যদি আপনি আরেকটি সাইট তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন। দেন যেই প্রসেসে আমরা wp01 এর সাইট তৈরি করলাম সেম প্রসেসে আপনি নতুন ফোল্ডারটার মাঝে নতুন ওয়েবসাইট তৈরি করবেন। এভাবে নতুন ফোল্ডার করে করে আপনারা যত খুশি তত সাইট তৈরি করতে পারবেন। মানে ভাইয়া ভিন্ন সাইটের জন্য ভিন্নভাবে ফোল্ডার করতে হবে? হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিই। যেমন আমি এখানে wp01 নামে একটা সাইট রেডি করলাম, আপনিও আমার সাথে সাথে রেডি করবেন পরবর্তীতে যখন প্র্যাকটিস করবেন। দেন আপনি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করেন wp02 নামে। দেন 02 এর ভিতরে আপনি আরেকটা সাইট তৈরি করেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া।
ওকে, তাহলে এইটা হচ্ছে জাম্পের ব্যাপার। যদি ইন কেস কোনো কারণে যদি এরকম হয় যে জাম্প আপনার মেশিনে ঠিকঠাক মতো কাজ করতেছে না, তাহলে আপনারা লোকাল ডাব্লিউপি ট্রাই করবেন। জাম্পটা একটু ব্যাকডেটেড বাট স্টিল ওকে, সবকিছু প্রপারলি কাজ করে। বাট এটার থেকেও মডার্ন টুল এখন রয়েছে, যেমন লোকাল ডাব্লিউপি। এটাতে আরো সহজে কাজ করা যায়। ওকে, তো লোকাল ডাব্লিউপি এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। localwp.com এখানে আসবেন, দেন ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনারা উইন্ডোজ যদি হয় উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, যার যেটা আছে ওটা সিলেক্ট করে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আসলে দেওয়া লাগে না, র্যান্ডমলি যা খুশি তা দেন। ইমেলে জাস্ট @gmail.com কিছু একটা দেন। ফোন নাম্বার যদি যা খুশি তা দিয়ে গেট ইট না ক্লিক করেন, তাহলে দেখবেন যে তারা সফটওয়্যার আপনাকে দিয়ে দিবে। ওকে, দেখতে পাচ্ছেন সফটওয়্যার জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেক্সট 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 করে করে ইনস্টল করে নিয়েন। করে নেওয়ার পর দেন হচ্ছে কাজ করবেন কিভাবে। যেহেতু আমরা জাম্প এখানে অ্যাপাচি মাইস্কুয়েল রানিং আছে, আমরা দুইটা একসাথে রান করতে যাব না। ওকে, তাহলে প্রবলেম হতে পারে, কনফ্লিক্ট করতে পারে। ওকে, তো এই জন্য আমরা যেহেতু এখন লোকাল ডাব্লিউপি ব্যবহার করতে যাচ্ছি, জাম্পটা আমরা স্টপ রাখবো। তাহলে অ্যাপাচি স্টপ করে দিচ্ছি, মাইস্কুয়েল স্টপ করে দিচ্ছি। আর আপনি যদি স্টপ করে এখানে ট্রাই করেন যে লোকাল হোস্ট WP01, কোনো কিছুই কিন্তু কাজ করবে না। হ্যাঁ, এটা মনে রাখবেন। প্রথম দিকে যারা কাজ করে অনেক সময় রান না করে এখানে ট্রাই করতে থাকে, এই জন্য আমি একটু বলে দিলাম আপনাদেরকে। ওকে, লোকাল ডাব্লিউপির ক্ষেত্রে এখন আপনি সার্চ করেন, ইনস্টল করার পর লোকাল ডাব্লিউপি যদি আমি সার্চ করি, লোকাল লিখলেই চলে আসবে, যে লোকাল অ্যাপ দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন এখানে। ওকে, সফটওয়্যার ওপেন কি হয়েছে? হচ্ছে। আচ্ছা, এটা আমার কাছে মনে হয় এই জায়গায় আপডেট চাইবে। তো আপনারা আপডেট চাইলে আপডেট দিবেন। লেটেস্ট ভার্সন করলে হয়তো বা কিছুদিন পরে আপডেট চাইবে, যখন আপডেট করবে সফটওয়্যার। ওকে, এই জায়গায় আপনারা বাম দিকে কিছু সাইট দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের থাকবে না যদি আপনি প্রথমবার ইউজ করে থাকেন, একদমই ব্ল্যাঙ্ক থাকবে। আর নতুন সাইট আমরা কিভাবে তৈরি করব? নতুন সাইট তৈরি করার জন্য এই যে বাম দিকে আপনারা প্লাস একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড লোকাল সাইট। এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর দেন ক্রিয়েট এ নিউ সাইট, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে নিচে আপনারা এই জায়গায় এই যে কন্টিনিউর অপশন পাচ্ছেন, ক্রিয়েট এ নিউ সাইটের পরে এই জায়গায় কন্টিনিউর অপশন ডান দিকে নিচে, আমি ক্লিক করতেছি এখানে। এখানে একটা নাম দিবেন, ঠিক আছে? আপনারা আপনাদের নাম দিতে পারেন, যা খুশি তা দেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি WP01 এরকমই একটা নাম দিচ্ছি। তো দেওয়ার পর দেন হচ্ছে এখন লোকাল সার্ভার যখন আমরা জাম্পের মাধ্যমে তৈরি করেছি, তখন কিন্তু আমাদের ইউআরএলটা এরকম ছিল, লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে দেন WP01। এখন যখন আপনি লোকাল ব্যবহার করবেন, মানে লোকাল ডাব্লিউপি সফটওয়্যার ব্যবহার করে যখন কাজ করবেন, তখন কিন্তু আপনার ডোমেন নেমটা ওই লোকাল হোস্ট দিয়ে শুরু হবে না, WP01.local এরকম হবে। ওকে, এটা হবে এক্স্যাক্ট, এটা WP01.local। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি। আচ্ছা, আপনাদের একজনের মনে হয় কি বলে যে সুমাইয়া আপু, আপনারা একটু চেক করেন, আপনার মনে মার্কার কোন একটা ইনেবল করেছেন, হোয়াইট বোর্ড মেবি ইনেবল করেছেন, তো চেক করে দেখেন তো। স্ক্রিনে দাগ আসতেছে আমার এখানে। হোয়াইট বোর্ডটা জাস্ট ক্লোজ করে দেন। ভাই এই ফাঁকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই। হ্যাঁ, ওই যে আপনি বলেন যে যতগুলো সাইট তৈরি করতে চাই, আপনার WP01 যদি আমি সেকেন্ডলি করতে চাই WP02, তার মানে আমাকে তো প্রতিবারই আমার ওয়ার্ডপ্রেস ফাইলের যে ডকুমেন্ট গুলো ডকুমেন্ট দিয়ে আমার ওই যে ফোল্ডারটা 02 এর মধ্যে কপি করে পেস্ট করতে হবে, রাইট? ওভাবে তো কাজ করতে হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ফাইল তো আমরা যেটা ডাউনলোড করলাম না, জিপ ফাইলটা, জি 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 ওটা এক্সট্রাক্ট করে, ওটা তো এক্সট্রাক্ট প্রথমবার করবেনই, ওটার ভিতরে যে ফোল্ডারটা ওটাই জাস্ট কপি করে করে বিভিন্ন ফোল্ডারে নিয়ে নিয়ে সাইট তৈরি করবেন। জি 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 আমি ওটাই বলছি, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, যাক আমরা কাজ করতে থাকি। তারপর এখানে আমরা যখন এর পরের স্টেপে যাব, তখন এখানে দুইটা অপশন আপনারা দেখতে পাবেন, একটা হচ্ছে প্রেফার্ড আর একটা হচ্ছে কাস্টম। প্রেফার্ড এবং হচ্ছে কি
কাস্টম। তো প্রিফার্ড মেথডে এখানে পিএইচপি ভার্সন দেখতে পাচ্ছেন, এখানে যেই ভার্সনই আপনার থাকুক না কেন ওটা কোনো সমস্যা না। ওয়েব সার্ভার যেটাই থাকুক না কেন, এনজিনিক্স থাকতে পারে, অ্যাপাচি থাকতে পারে, যার যেটাই থাকুক না কেন যেভাবে আছে সেভাবে রাখবেন, চেঞ্জ করার দরকার নেই। প্রেফার্ড সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। তো এই জায়গায় আপনারা আপনাদের নামে যার যেটা ভালো লাগে একটা ইউজার নেম পাসওয়ার্ড এখানে সেট করবেন। ইমেল যেটা আছে এটাই রাখেন, সমস্যা নেই। দেন হচ্ছে অ্যাড সাইটে ক্লিক করবেন। অ্যাড সাইটে ক্লিক করলে এখন হচ্ছে অনেক ওয়াইট করতে হবে। জাম্পের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছিল যে আমরা নিজেরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি, ডাউনলোড করে HTTPS এর ভিতরে রেখেছি, দেন ইনস্টল করেছি, অনেকগুলো স্টেপ ছিল। কিন্তু আপনি যখন লোকাল ব্যবহার করবেন তখন আর এত স্টেপ নাই। এখন এই যে এখানে যে প্রসেসটা চলতেছে ওরাই ডাউনলোড করে ডাটাবেস সবকিছু সেট আপ করে ইনস্টল করে আমাদেরকে দিবে, আমরা জাস্ট লগ ইন করবো, লগ ইন করে সাইটে কাজ করা শুরু করব। তো লোকাল মানে অনেক সহজ, কিন্তু আপনারা দুইটাই শিখে রাখবেন। কোনো কারণে যদি লোকাল প্রবলেম করে, এখানে একটা ওয়ার্নিং দিয়েছে, মানে একটা অ্যালাউ করতে হবে আর কি অ্যাপ, এটা ইয়েসে ক্লিক করবেন আপনারা। যে এখন ওয়ার্ডপ্রেস অ্যাড হচ্ছে, এটা একটু টাইম লাগবে কারণ ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে দেন সেট আপ করে দেন আপনার সামনে নিয়ে আসবে। তো আপনাদের ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করে এটা কনফিগার হবে। ওয়েট করবেন। ভাই এখানে কি ফাইল মিসিং হয় নাকি? কিসের ফাইল? এই যে অটোমেটিক ডাউনলোড নিচ্ছে সবকিছু। না না না, ফাইল মিসিং হওয়ার তো কোনো চান্স নেই। স্যার ক্লায়েন্টের কি এরকম রিকোয়ারমেন্ট থাকতে পারে যে তোমাকে জ্যাম্প ইউজ করতে হবে কিংবা না না না, তোমাকে এটা তো হচ্ছে আচ্ছা আপনি আচ্ছা আপনি লোকালি কাজ করবেন, প্রজেক্ট ডেভেলপ আচ্ছা করবেন, আচ্ছা। এখন আপনি যেই টুল ব্যবহার করে করেন ওটা কোনো সমস্যা না, ক্লায়েন্টের এটা জানারই দরকার নাই। ভাই আপনি কোনটা প্রিফার করেন? প্রিফার তো করি লোকাল, কারণ লোকাল আপনি ইজিতে ঝটপট কাজ করতে পারবেন। তবে জাম্পটাও শিখে রাখেন, কারণ ম্যানুয়ালি শিখে রাখাটা দরকার, পরবর্তীতে কাজে লাগবে। তাহলে আমরা এই কোর্সে কি লোকালটা বেশি ইউজ করব? আমরা জাম্প লোকাল দুইটাই ব্যবহার করব। ওকে ভাই। সফটওয়্যার তো যে কোনো সময় একটা প্রবলেম করতেই পারে, অ্যাটলিস্ট আপনার দুইটা শিখে রাখা উচিত যেন কাজের কোনো প্রবলেম না হয়। তবে জ্যামটা আমি ইউজ ইনস্টল করেছিলাম, দেখি কয়েকবার মাঝে মাঝে কি প্রবলেম করে, এরর শো করে। ওগুলো আবার আপনি যেভাবে দেখালেন গুগল করে করে ওগুলো সলভ করা আর কি। হ্যাঁ, থিম কাস্টমাইজেশনের জন্য বিট নামি একটা সফটওয়্যার আছে, এটা কি কাজের জন্য? এটাও এরকম এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই, চাইলে ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমাদেরকে জাস্ট ডাব্লিউপি অ্যাডমিন এই যেখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই ডাব্লিউপি অ্যাডমিনে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট কাজ করে নিব, সেটা হচ্ছে যে এই জায়গায় ওয়ান ক্লিক অ্যাডমিন দেখতে পাচ্ছেন আপনারা, এটা অন করবেন। এটা অফ করা আছে, ওয়ান ক্লিক অ্যাডমিন অন করে দেন হচ্ছে এই জায়গায় সিলেক্ট অ্যাডমিন যেটা থাকবে ওটা আপনারা সেট করে দিবেন। সেট করে দেওয়ার পর দেন হচ্ছে আপনারা ডাব্লিউপি অ্যাডমিন এখানে ক্লিক করবেন। ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করলে এই যে ড্যাশবোর্ডে অলরেডি আমরা লগ ইন হয়ে গেছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লোকালে সাইট তৈরি করতে হয়। তো এটা তো একটা সাইট তৈরি করলাম আমরা, আরো যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওই যে অ্যাড সাইট এখানে প্লাসে ক্লিক করে ক্রিয়েট এ নিউ সাইট, এইভাবে যত খুশি তত আপনারা সাইট তৈরি করতে পারবেন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনাদের এই পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, আপনারা কোনো স্ক্রিনের মধ্যে দাগ টাগ দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। কিন্তু দাগ আসছে কেন? এটা তো আমি রিমুভ করতে পারতেছি না। রিমুভ করা যায়, ট্রাই করেন, কি জানি ইয়ে করলে রিমুভ হয়ে যায়। হোয়াইট বোর্ড থেকে দাগটা আসছে, এটা ওই যে একজন মনে হয় অ্যাড করছে। এখন এটা তো আমি রিমুভ করতে পারতেছি না। আহ, যাই হোক, লাগাই দেন। থাকুক আপাতত। ওকে, তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল আমরা লোকালি দুইটা সফটওয়্যারের মাধ্যমে করলাম। এখন আপনারা খুব ভালো করে একটু ট্রাই করবেন যেন দুইটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা করতে পারেন। আর যদি এরকম হয় যে আপনাদের মেশিনে একদমই আপনি একটা কাজ করাইতে পারতেছেন না, ফর এক্সাম্পল জাম কাজ করতেছেন না, তাহলে সমস্যা নেই, আপনি লোকাল ব্যবহার করেন। লোকাল রিলায়েবল সফটওয়্যার, ভালো, প্রবলেম সাধারণত আমরা ফেস করি না। তো ট্রাই করেন, স্যার কোনো সমস্যা এটা ইউজ করলে তো ওই পিএইচপি মাই অ্যাডমিন ওখানে গিয়ে সব ইয়ে ক্রিয়েট করার দরকার নেই তাই না?
না, এখানে নাই। তবে লোকালের ক্ষেত্রে আমরা একটু জেনে রাখবো, যেমন আপনারা লোকাল সাইটে যখন সাইট তৈরি করবেন তখন এই যে এখানে ডাটাবেজের একটা অপশন রয়েছে। তো এই ডাটাবেজে যখন আপনারা ক্লিক করবেন তখন ওপেন অ্যাডমিনার নামে একটা অপশন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওই যে ডাটাবেস গুলো, ট্যাবল গুলো যেগুলো থাকে ওই পিএইচপি মাইডবেনে যেগুলো থাকে এগুলো এখানে আমরা পাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে আসছে। এটা জেনে রাখেন, এটা পরবর্তীতে কাজে লাগবে। এছাড়াও হচ্ছে নর্মালি এইচডি ফোল্ডারের ভিতরে আমরা ফোল্ডার করে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখেছিলাম। এখন এখানে তো লোকাল অটোমেটিকলি কাজটা করে দিয়েছে, এখন তারা ফাইলগুলো রেখেছে কোথায় এটাও আমাদের জানার দরকার। তো এটার জন্য আমরা এই যে গো টু সাইট ফোল্ডার এখানে ক্লিক করবেন। গো টু সাইট ফোল্ডারে ক্লিক করলে দেন হচ্ছে আপনারা যদি ফোল্ডার চেক করেন WP01, এই যে এখানে এরকম পাবেন, এই জায়গায় লোকাল সাইট WP01, দেন হচ্ছে অ্যাপ কনফ লগস, এরকম তিনটা অপশন পাবেন। অ্যাপের ভিতরে ক্লিক করবেন, অ্যাপের ভিতরে ক্লিক করার পর পাবলিকের ভিতরে যাবেন, দেন হচ্ছে এই যে সকল ফাইল এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তো এটাও জেনে রাখেন, এটাও আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। এই তো লোকাল, আমি দেখি যে আরো কোনো কিছু বলার প্রয়োজন আছে কিনা। তো সেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। আর একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন নর্মালি, যে এখানে যদি ক্লিক করেন তখন লগ ইন টু লোকালি ক্লিক করলে ব্রাউজারে ওপেন হবে উইন্ডো, ওখানে আপনারা একটা অ্যাকাউন্ট জিমেল দিয়ে করে নিতে পারেন, করে নিলে ভালো, এটা পরবর্তীতে কাজে লাগবে। কি কাজে লাগবে? ধরেন আপনি এখানে একটা সাইট তৈরি করলেন লোকালি, এবং ক্লায়েন্টকে দেখানোর দরকার, আপনি চাইলে দেখাতে পারবেন। ওকে, লাইভ লিঙ্ক ইনেবল করা যায়, যদিও এটা অনেক স্লো কাজ করে, বাট স্টিল ওকে আপনারা দেখাতে পারবেন। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে লোকালে যদি কখনো সাইট ডেভেলপ করি ওটা নিয়ে লাইভ লিঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। আপাতত জাস্ট এটুকু জেনে রাখেন, মানে একটা অ্যাকাউন্ট করে রাখেন তাহলেই হবে। ভাই লোকালে কি ডাটাবেস নেম চেঞ্জ করা যায়? এখানে তো লুকআপ দেখাচ্ছে, ডাটাবেস নেম চেঞ্জ করা যাবে এখানে? ডাটাবেস নেম, জি জি। ডাটাবেস নেম এখানে তো নরমালি চেঞ্জ করার অপশন দেখতে পাচ্ছে না। ডাটাবেস নেম কি ছিল এখানে, কি নাম দিছে ওরা? ওরা ডাটাবেস নেম মনে হয় লোকালি নাম রাখে, ঠিক আছে, অন্য কোনো নাম রাখে না। ঠিক আছে, তো এখানে চেঞ্জ করার দরকারও পড়বে না আপনার, ইন ফিউচারে যদি ডাটাবেসের নাম চেঞ্জ করার দরকার হয় না। ওকে, যেটা আছে এটা রাখেন, কোনো সমস্যা নেই, করা যাবে, সবই করা যাবে, কিন্তু কমপ্লিকেটেড আর কি একটু এই। ওকে, তারপর আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে হচ্ছে আমরা লোকালি অলরেডি কাজ করে ফেলছি, তো আমরা যদি নোট ফোল্ডারটিতে যাই, লোকালি জাম্প লোকাল ডাব্লিউপি দুইটাই করে ফেলছি, এখন হচ্ছে আমরা লাইভ সার্ভার নিয়ে আলোচনা করব। ওকে, আপনাদের ম্যাক্সিমাম সময় কাজ করতে হবে আসলে লাইভ সার্ভারে। লোকালি আপনারা কাজ করবেন, ধরেন কোনো একজন ক্লায়েন্ট একটা ফুল ওয়েবসাইটের কাজ দিল, আপনি কাজটা প্রথমে লোকালি ডেভেলপ করলেন, দেন আপনি সার্ভারে নিয়ে গেলেন, এটা একটা ওয়ে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লোকালি করা, দেন আবার সাইট লাইভে নিয়ে যাওয়া, ট্রান্সফার করা একটু সময় লাগে। অনেক সময় দেখা গেছে যে আমরা সরাসরি লাইভে কাজটা করে ফেলি। ওকে, তো ম্যাক্সিমাম কাজ আসলে আপনাদেরকে লাইভেই করতে হবে, এই জন্য লাইভ সার্ভার সম্পর্কে জানাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা নিয়ে আমরা এখন কাজ করব। আচ্ছা, এটাকে ছোট একটা কোশ্চেনের আনসার দিয়ে নেই। আচ্ছা, জয়েন তো করছেন ক্লাস, আপনার ওয়েবসাইটে কোনো কিছু দেখার যদি প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইট থেকে মেসেঞ্জারে মেসেজ করবেন। ওকে, মেসেঞ্জারে মেসেজ করে রাখেন ওয়েবসাইটের লিংক, দেন আমরা ওখানে চেক করে দেখবো, কোনো কিছু জানার থাকলে ওখানে বলে দিব। ওকে, আমরা এই জায়গায় আসি লাইভ সার্ভারের যে ব্যাপারটা। তো লাইভ সার্ভারের ক্ষেত্রে আমরা আগে একটু আলোচনা করে নিই ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে ভালো করে। একটা সাইটে আমি ভিজিট করতেছি namecheap.com, আপনারা হয়তো বা অনেকেই জানেন এখানে ডোমেইন পাওয়া যায়। ওকে, ডোমেইন কিনতে পারবেন আপনি। ধরেন আপনি একটা ডোমেইন কিনতে যাচ্ছেন, যে ডোমেইনের ব্যাপারটা আগে ক্লিয়ার করি। ফর এক্সাম্পল coursefoundation.com, এটা তো আপনারা জানেন coursefoundation.com এটা হচ্ছে একটা ডোমেইন। ওকে, এখন ধরেন আপনি আপনার জন্য একটা ডোমেইন কিনতে চাচ্ছেন, বা আমি আমার জন্য কিনতে যাচ্ছি, তো আমি এখানে লিখতেছি mosure.com, ঠিক আছে, .com লিখে সার্চ করতেছি। তো যখন আমি সার্চ করতেছি এখানে, যদি এটা খালি থাকে, খালি থাকে বলতে হচ্ছে কেউ যদি আগে না কিনে থাকে তাহলেই আমি এটা কিনতে পারবো। তো যদি এমন হয় যে কেউ অলরেডি কিনে ফেলছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি 2008 সালে রেজিস্টার্ড হয়ে গেছে, তো আমি চাইলেও কিন্তু এখন কিনতে পারবো না, আপনিও পারবেন না। তো আপনারা যখন আপনারা নিজেদের নামে কখনো যদি ডোমেইন নিতে চান, এখানে কিন্তু খুঁজবেন যে আপনার ফার্স্ট নেমে পাচ্ছেন কিনা। সরি, তো এই জায়গায় যদি আপনি ফার্স্ট নেমে না পান সেক্ষেত্রে আপনার নামের সাথে কিছু একটা অ্যাড করতে হবে। যেমন আমি এই জায়গায়
মশিউর ফর এক্সাম্পল WP যদি অ্যাড করি তাহলে হয়তো পাবো। দেখতে পাচ্ছেন আসছে অলরেডি। এই ডোমেনের প্রাইস হচ্ছে $10.28, এটা পার ইয়ার, প্রতি বছর আপনাকে দিতে হবে। এমন না যে আপনি একবার কিনলেন সারা জীবন এটা ব্যবহার করবেন, ব্যাপারটা কিন্তু এরকম না, এটা প্রতি বছর বছর রিনিউ করতে হয়। আপনি যখন আবার রিনিউ করতে যাবেন তখন কিন্তু রিনিউ প্রাইসটা বেশি, প্রায় $14, এটার সাথে আবার চার্জ একটু অ্যাড হয় আর একটু বেশি হয়ে যায়। ওকে, তো আমি চাইলে কিন্তু এটা পারচেস করতে পারবো যেহেতু অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছেন। এখন ধরেন আপনি moshiur.wp লাগাবেন না, মশিউরই আমার দরকার, তাহলে আমি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট যদি হয়, কখনো যদি আপনারা নিজেরা নিজেদের পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে আছেন, সেক্ষেত্রে কোনো কোম্পানির নামে না, যদি এরকম হয় তখন হয়তো বা আপনারা এই এক্সটেনশনটাও দেখতে পারেন। ওকে, টিএলডি বলে এগুলোকে, .me, .com, .pro, আরো অনেক রয়েছে। তো moshiur.me এটা তো আমি অলরেডি ব্যবহার করতেছি, দেখতেই পাচ্ছেন। আরো রয়েছে, যেমন এখানে নিচে যদি স্ক্রল ডাউন করেন XYZ, এটা প্রিমিয়াম। মশিউর প্রো চাইলে আমি কিনতে পারবো, দামও কম আছে। XYZ আমি কিনতে পারবো না, কারণ এটা $99 চাচ্ছে। XYZ ডোমেনের দাম এত বেশি না। এখন এটা এটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে কেউ একজন এটা কিনছে, কিনে এখন বেশি দামে সেল করতে যাচ্ছে। যেগুলো প্রিমিয়াম ডোমেন এগুলো কেউ না কেউ কিনে ফেলছে, দেন বেশি দামে সেল করতে যাচ্ছে। তো আপনারা ওই প্রিমিয়াম ডোমেন কেউ কিনতে যাবেন না, অনেক কস্ট বেশি পড়বে। ওকে, তো এইভাবে মূলত আপনারা আপনাদের ডোমেন নেম চুজ করতে পারেন। আর এখানে ডোমেনের সাথে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম সাথে কিছু অ্যাড করতে পারেন, নাম্বার অ্যাড করবেন না, নর্মাল টেক্সট অ্যাড করবেন। ঠিক আছে, পারচেস নিয়ে আমরা আসতেছি একটু পরে। তো এই হচ্ছে ডোমেনের ব্যাপার। এখন হচ্ছে আমরা হোস্টিং এর ব্যাপার নিয়ে আলোচনা করব। যেমন আমি যদি এখানে হোস্টিং নিয়ে যাই, এখানে অনেক টাইপের হোস্টিং রয়েছে। যেমন একটা হোস্টিং রয়েছে শেয়ার্ড হোস্টিং, এটা হচ্ছে চিপ, মোটামুটি কম দামে পাওয়া যায়, কাজ চালানোর মতো ভালো, মানে ভালোই কাজ করা যায়। এবং আপনাদের যারা ক্লায়েন্ট থাকবে, ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে দেখবেন যে এই শেয়ার্ড হোস্টিং ব্যবহার করতেছে। ওয়ার্ডপ্রেস হোস্টিং আমি রিকমেন্ড করি না, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং এর কন্ট্রোল প্যানেল দেয় না। কন্ট্রোল প্যানেল না থাকার কারণে সাইট সুন্দর করে ম্যানেজ করা যায় না, অনেক ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয়। এই জন্য আমি ওয়ার্ডপ্রেস হোস্টিং রিকমেন্ড করি না। রিসেলার হোস্টিং, এটা হচ্ছে, এটা আপনাদের জন্য না, যারা ইন্ডিভিজুয়ালি একটা সাইট তৈরি করতেছে তাদের জন্য রিসেলার হোস্টিং না। রিসেলার হোস্টিং হচ্ছে ধরেন আমরা যারা আছি তারা অনেক সময় অনেক বড় করে কিনে ফেলি, 100 GB, 200 GB, 500 GB এরকম কিনে ফেলি, দেন হচ্ছে ছোট ছোট করে প্যাকেজ বানিয়ে আমরা সেল করে থাকি। তো রিসেলার হোস্টিং হচ্ছে আমাদের জন্য, এটা আপনাদের জন্য না। বিপিএস হোস্টিং আপনারা তখনই মেনটেন করতে পারবেন যখন আপনারা কমান্ড প্রম্পট বা টার্মিনাল এগুলো দিয়ে প্রপারলি কাজ করতে পারবেন। তো এটা একটু অ্যাডভান্স বিষয়গুলো জানতে হবে, সার্ভার কিভাবে ম্যানেজ করতে হয় কোডিং এর মাধ্যমে। তো এটা আপনারা এখন পারবেন না, বাট ইন ফিউচারে শিখে নিতে পারবেন। ওকে, খুব একটা কঠিন যে তাও না। ডেডিকেটেড সার্ভার আপনার আসলে এটার যে কস্ট ওটাই বের করা পসিবল হবে না, কারণ এটা দেখতে পাচ্ছেন যে $50 পার মান্থ, প্রায় $50 কাছাকাছি প্রতি মাসে আপনাকে স্পেন্ড করতে হবে। তো এটা ইম্পসিবল, ইভেন ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটা এটা ব্যবহার করে না, শেয়ার্ড হোস্টিং এ ব্যবহার করে। তো একমাত্র অপশন হচ্ছে শেয়ার্ড হোস্টিং। ওকে, এখন এই ডোমেন এবং হোস্টিং এর যে ব্যাপারটা, এটা আপনি চাইলে এক জায়গা থেকেও কিনতে পারবেন, আবার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে কিনতে পারবেন। ধরেন আপনি ডোমেন কিনছেন নেমচিপ থেকে, আমি আমার ব্যক্তিগত ডোমেন বা আমাদের যে স্টুডেন্ট রয়েছে তাদের যে ডোমেন সব আমি পারচেস করি হচ্ছে এখান থেকে, নেমচিপ থেকে। তুলনামূলকভাবে অন্য অন্য সাইট থেকে কিছুটা কম দামে পাওয়া যায়। ওকে, তো এই জন্য নেমচিপ আমি ডোমেনের জন্য রিকমেন্ড করি, আমি নিজেই পারচেস করি। আর হচ্ছে হোস্টিং এখান থেকে চাইলে নিতে পারবেন। আবার যদি আরো কিছু সাইট আমি বল দিই, সাইট গ্রাউন্ড একটা চমৎকার সাইট রয়েছে। আমাদের কোরাসফাউন্ডেশন.com আমরা প্রথমে হোস্ট করেছিলাম এখানে siteground.com এ। দেন সাইট যখন বড় হয়েছে, ভিজিটরের পরিমাণ যখন বেড়েছে, আমাদের আরো বেশি আরো ভালো সার্ভার দরকার, দেন আমরা সুইচ করে ভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে। তো এটা ভালো সাইট গ্রাউন্ড, আমি নিজে যেহেতু ব্যবহার করছি আমি জানি যে এটা ভালো, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। তবে এশিয়াতে এরা এখন সার্ভিস দেয় কিনা আমি শিওর না, একবার শুনছিলাম যে এশিয়াতে সার্ভিস দেওয়া বন্ধ করে দিছে। এখন আপনারা দেখে নিতে পারবেন আর কি সাইটে। আর অনেক কোম্পানি রয়েছে, আপনারা গরিডি নাম শুনেছেন, আর অনেক, গরিডি খুব একটা ভালো কোম্পানি না। হোস্টিঙ্গার এর নাম শুনেছেন, এগুলো খুব একটা ভালো না, বাট ওকে, কাজ চালানোর মতো ঠিক আছে। মানুষজন প্রচুর ক্লায়েন্ট দেখবেন যে এই সকল সার্ভার ব্যবহার করতেছে। ওকে, তাহলে এখানে যেই বিষয়টা মানে বোঝার দরকার সেটা হচ্ছে, ধরেন আপনি নেমচিপ থেকে একটা ডোমেন কিনলেন আর হোস্টিং কিনলেন সাইট গ্রাউন্ড থেকে, তাহলে কিন্তু ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করতে হয়। ওকে, এটা ধরেন আপনি ডোমেন এখান থেকে নেমচিপ থেকে কিনলেন, হোস্টিং সাইট গ্রাউন্ড থেকে কিনলেন, এখন তারা কিন্তু কানেক্ট করে দেবে না, এই কানেক্ট আপনাকে করতে হবে। এখন এটা কিভাবে করবেন? কমন কনসেপ্ট মনে রাখবেন যে আপনার যে হোস্টিং কোম্পানি আছে, আপনার যে হোস্টিং কোম্পানি, সে অলওয়েজ
নেম সার্ভার প্রোভাইড করবে, মানে আপনাকে নেম সার্ভার দিবে হোস্টিং কোম্পানি। এখন নেম সার্ভার কিরকম হয় আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, ns1 দেন .something.com, ওকে, এরকম হতে পারে ns2.something.com। এখানে ns1 ns2 এর পরিবর্তে অনেক কিছুই হতে পারে, ওকে, এরকম হয়। জাস্ট আপনি এক্সাম্পলটা মনে রাখেন, দুইটাও হয় আবার চারটাও হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে দুইটা হয়। এখন ধরেন সাইটগ্রাউন্ড কোম্পানি আমাদেরকে নেম সার্ভার দিল, দেন যেখান থেকে আমরা ডোমেন পারচেস করব ওখানে ম্যানেজের অপশন থাকে, ম্যানেজে ক্লিক করে দেন নেম সার্ভার সেট করার অপশন থাকে। তো ওই দুইটা নেম সার্ভার সেট করে দিলে আপনার দেখবেন যে 24 থেকে 72 ঘন্টার মাঝে ডোমেন এবং হোস্টিং কানেক্ট হয়ে যায়। ওকে, যখন কানেক্ট হয়ে যায় দেন আপনি কাজ করা শুরু করতে পারবেন। ওকে, এই হচ্ছে ডোমেন এবং ওয়েব হোস্টিং এর কনসেপ্ট। তবে আপনারা যদি নেমচিপ বা সাইটগ্রাউন্ড এগুলো থেকে যদি ডোমেন এবং ওয়েব হোস্টিং কিনতে চান, অবশ্যই আপনার কার্ড থাকতে হবে, যেটা পাসপোর্টের মাধ্যমে, মানে বাংলাদেশের যে ব্যাংকের যে কার্ড গুলো, যদি আপনি বাংলাদেশ থেকে আপনার যদি কোনো পেওনিয়ার বা এই ধরনের মাস্টার কার্ড না থাকে যেটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করা যায়, এগুলো যদি না থাকে, বাংলাদেশের কোনো ভিসা মাস্টার কার্ড এগুলো দিয়ে যদি আপনি করতে চান, অবশ্যই আপনার পাসপোর্টের আন্ডারে এনড্রোস করা থাকতে হবে, মানে ডুয়াল কারেন্সি ইনেবল করা থাকতে হবে আপনার কার্ডে। যদি এটা থাকে তাহলেই আপনারা এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন, আদারওয়াইজ আসলে কিনতে পারবেন না, এখান থেকে সম্ভব হবে না। তবে আপনাদের ম্যাক্সিমাম যারা এখানে জয়েন করেছেন, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই এই কার্ড থাকে না, এটা খুবই স্বাভাবিক। এখন অন্য ওয়ে কি আমি ওটা নিয়ে কাজ করব। সিটি ব্যাংকের কার্ড বাবা হবে ভাইয়া, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি, সিটি ব্যাংকের যেই কার্ডই হোক না কেন আপনার পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টের আন্ডারে ডলার এনড্রোস করে নিতে হবে। যদি এটা করতে পারেন তাহলে সিটি ব্যাংকের কার্ড দিয়ে আপনি করতে পারবেন, যেটা এমএক্স কার্ড যেটা সিটি ব্যাংকের, ওটাতে করা যায়। স্যার ইন্ডিয়া থেকে কি কোনো প্রবলেম হবে? ইন্ডিয়া থেকে আপনাদের তো পেপাল আছে, পেপাল আছে না? হ্যাঁ পেপ্যাল আছে। পেপাল বা রেজার পে, আর আরো যেন কি কি আছে আপনাদের, আরো তো অনেকগুলো আছে মনে হয়। পেপ্যালটা জানি। আচ্ছা, যদি পেপাল থাকে তাহলে আপনি পেপাল দিয়ে ট্রানজাকশন করতে পারবেন, সমস্যা হবে না। ওকে, এই তো। আর হচ্ছে এখন ডোমেন, যদি কারো ডোমেন হোস্টিং এর এখান থেকে ইন্টারন্যাশনালি পারচেস করতে না পারেন, কার্ডের সমস্যা থাকে, ওটা নিয়ে সমস্যা না, ওটার সলিউশন রয়েছে, ওটা নিয়ে আমরা পরে কাজ করব। তবে আমরা এখানে একটা সাইটে এখন দেখবো যে কিভাবে ডোমেন হোস্টিং কি বলে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় সার্ভারে। আমি একটা সাইট এখানে আপনাদেরকে দেখাই, coursefoundation.site, এটা মূলত আমি দেখানোর জন্যই কিনে রেখেছি। এখানে যদি আমি ভিজিট করি, এটা ডোমেইন হোস্টিং এর সাথে প্রপারলি কানেক্ট করা রয়েছে। এই যে ওয়ার্ডপ্রেস এখানে আমি একবার ইনস্টল করেছি এক জায়গায়। তো এখন এইখানেই ধরেন আপনাদেরকে আমি ইনস্টল করে দেখাতে যাচ্ছি। তো এটা ডোমেইন হোস্টিং প্রপার মানে পারফেক্টলি কানেক্ট করাই রয়েছে। তো প্রথমে যেটা করবো, আমরা কন্ট্রোল প্যানেলে লগ ইন করবো। তো যে ডোমেনের নাম রয়েছে ওটার শেষে স্ল্যাশ দিয়ে সি প্যানেল এটা লিখে যদি আপনি ইন্টার দেন, তখনই হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কন্ট্রোল প্যানেলে আমরা লগ ইন করতে পারবো। তবে এখানে একটা ব্যাপার বলে দেই, সকল হোস্টিং কোম্পানি কিন্তু কন্ট্রোল প্যানেল দেয় না, অনেক কোম্পানি আছে দেয়, অনেক কোম্পানি আছে দেয় না। ওকে, তো এটা মূলত যেখান থেকে আপনি সার্ভিস দিবেন ওখানে কথা বলে নিতে হবে, বা ওদের সার্ভিসের যেই ডেসক্রিপশন থাকবে ওখান থেকে দেখে নিতে হবে যে ওরা কন্ট্রোল প্যানেল দেয় কিনা। যেমন যারা কন্ট্রোল প্যানেল দেয় না তাদের ম্যানেজ করতে হয় কিভাবে, ওটা হচ্ছে মনে করেন আপনি সাইট গ্রাউন্ড থেকে কিনলেন, সাইট গ্রাউন্ডের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তাদের সাইটে লগ ইন করতে হয়, দেন ওখান থেকে সাইট ম্যানেজ করতে হয়। এভাবে এই যে সি প্যানেল লিখলে আসে না। ওকে, এরকম আরো অনেক কোম্পানি রয়েছে, তারা নিজেদের কন্ট্রোল প্যানেল নিজেরা তৈরি করে নিচ্ছে, ম্যানুয়ালি কাস্টম ভাবে বানিয়ে নিচ্ছে আর কি। ওকে, বাট কন্ট্রোল প্যানেল অনেক ম্যাসিভ আকারে পপুলার, আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট এরকম কন্ট্রোল প্যানেল দিয়ে আপনি লগ ইন করতে পারতেছেন। ওকে, তো আমি এখানে লগ ইন করতেছি ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর দেন হচ্ছে আপনারা এই জায়গায় প্রথমে আপনারা সার্চ টুল, এই জায়গায় আমি ফাইল ম্যানেজার লিখে সার্চ করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসছে, ক্লিক করবেন এখানে। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনারা পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এখানে যাবেন, এই যে বাম দিকে। ওকে, খুব খুব সাবধানে কিন্তু কাজ করবেন কন্ট্রোল প্যানেলে, হ্যাঁ, কারণ একটু এদিক সেদিক হলে, বিশেষ করে ক্লায়েন্টের ক্ষেত্রে যদি এদিক সেদিক করেন তখন দেখবেন যে অনেক প্রবলেম হয়ে যাবে। তো পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এখানে একবার ক্লিক করব, বুঝে কাজ করতে হবে। ক্লিক করার পর এখানে অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছেন, আর কিছু হিডেন ফাইলস থাকে, যেমন ডট দিয়ে যে ফাইলগুলো থাকে, ডট ডট, এগুলো ডিলিট না করাটাই ভালো। তো আমি যদি সেটিং এ ক্লিক করি, সেটিং এ ক্লিক করার পর দেন এই যে শো হিডেন ফাইলস, এটা চেক করা আছে, এই জন্য আপনারা ডট ওয়েল নল .htx এই ফাইলগুলো দেখতে পাচ্ছেন। আমি যদি এটা আনচেক করি, এটা নর্মালি আনচেক করাই থাকে,
যদি সেভ করে এখন আর ওই ফাইলগুলো দেখতে পারবেন না, মানে ডট ওয়েল নল, মানে ডট দিয়ে যেই নাম, মানে যে ফাইল বা ফোল্ডার গুলো শুরু, এগুলো আর দেখতে পাচ্ছেন না, ওগুলো নর্মালি হিডেন অবস্থায় থাকে। তবে আপনার যদি প্রয়োজন হয় দেখার, আপনি শো হিডেন ফাইল সেখানে চেক করে সেভ করলে ওগুলো শো করবে। ওকে, তো আমরা চাচ্ছি যে নতুন করে এই পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এ একটা সাইট সেট আপ করতে। তো আমরা যেটা করব, হিডেন ফাইলস গুলো আমি রাখতে যাচ্ছি, ওগুলো থাকুক, ওগুলো হাইড করে ফেলতে যাচ্ছি, নরমালি হাইড অবস্থায় থাকুক। আর এখানে সিলেক্ট হলে ক্লিক করে যা আছে সব আমি ডিলিট করে ফেলতে যাচ্ছি, একদম পার্মানেন্ট আমি ডিলিট করে দিচ্ছি পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে যা আছে। একটু ওয়েট করতে হবে, ডিলিট হচ্ছে মনে হয়। এখানে একটা এরর আসছে, পল নামে একটা ফোল্ডার ছিল ওখানে, ওটার কারণে, যাই হোক ওটা পরে আমি সলভ করব। আপনারা আপাতত ধরে নিন যে এখানে কিছুই নেই। এবং আমরা যদি সাইটে ভিজিট করি, কোরাস ফাউন্ডেশন ডট সাইট, আমি জাস্ট কপি করতেছি, কপি করার পর দেন এখানে এন্টার দিচ্ছি। আচ্ছা, সাইট এখানে রয়ে গেছে, ওটা ক্যাশ ধরে রেখেছে ব্রাউজার। কন্ট্রোল শিফট আর যখন আমরা একসাথে প্রেস করব তখন দেখবেন যে আরে তো যায় নাই, যাওয়ার তো কথা। এই যে এখন চলে গেছে, দুইবার প্রেস করা লাগছে আমার। যাই হোক, তো এই জায়গায় আহ, আপনারা ধরে নেন যে কিছুই নেই। এখন আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আর আপনারা চাইলে একটা চেকও করে নিতে পারবেন index.html ফাইল তৈরি করে যে সাইট ডোমেনের সাথে হোস্টিং প্রপারলি কানেক্ট আছে কিনা। আমি একটু টেস্ট করে নিই, দেখায় নি আপনাদের। হ্যাঁ, ধরেন এখানে index.html আমি লিখলাম, সেম ভাবে লোকাল জাম্পের ক্ষেত্রে আমরা যেভাবে টেস্ট করেছি ওইভাবে আপনারা টেস্ট করতে পারেন। দেন এইটা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করেন, দেন এডিটে ক্লিক করেন, দেন এই জায়গায় আপনি কিছু একটা লিখেন, নর্মালি জাস্ট হ্যালো, আমি এরকম লিখলাম, কোনো ট্যাগের ভিতরে রাখার দরকার নাই। সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন রিলোড দিয়ে যদি দেখি এখানে হ্যালো লেখাটা আসছে, তাহলে বুঝবেন যে কাজ করতেছে। কন্ট্রোল শিফট আর আমি একটু আবারও প্রেস করতেছি, কই কাজ তো করে না, আগের জিনিসপত্রই আসতেছে। যাই হোক, আমরা অন্য এক জায়গায় দিই, গুগল ক্রোমে একটু ট্রাই করি। ক্লিয়ার ডাটা, মানে হিস্টোরি আমি ক্লিন করে নিলাম, হিস্টোরি ক্লিন করে নেওয়ার পর দেন চেক করে দেখবো। আচ্ছা, এটার একটা কারণ আছে না আসার, মেবি আমাদের এখানে নেম সার্ভারটা হোস্টিং এর ডিফল্ট নেম সার্ভার না। ওকে, এটা কি বলেন, আমরা চেক করে নিই। এগুলো আপনারা সবই বুঝবেন, কিন্তু এখন না, এখন বুঝবেন না। ডিএনএস চেকার ডট অর্গ, দেন হচ্ছে কোরাস ফাউন্ডেশন ডট সাইট। এটা আপনাদের, আমি এখন যা করতেছি ওটা আপনাদের বোঝার দরকার নাই, জাস্ট খালি দেখেন, সময় আসলে আমি এমনিতেই সব বলে দিব। হ্যাঁ, এটা ক্লাউড ফ্লেয়ার কনফিগার করা আছে, তো এই জন্য প্রবলেমটা হচ্ছে, এই জন্য আমরা আপডেটেড রেজাল্ট দেখতে পাচ্ছি না। এখন এটার জন্য কি করতে হবে, ক্যাশ ক্লিয়ার করতে হবে, আমি করতেছি, আপনারা জাস্ট কন্টিনিউ করেন আমার সাথে। cloudflare.com লগ ইন, এটা কি আপনাদের বোঝার দরকার নাই, খালি দেখেন আমি কি করি। ওকে, ড্যাশবোর্ড, কোড দিতে হবে আবার। অলরেডি লোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। আগে থেকে জানতে হবে না ভাইয়া, যতটুকু জাস্ট বলতেছি ওই অনুযায়ী কাজ করবেন। এই যে ক্রস ফাউন্ডেশন ডট সাইট, এইটা আপনাদের মানে কিছুই জানার দরকার নাই, এখানে আমি আমার মতো করে দেখাচ্ছি, প্রবলেমটা জাস্ট সলভ করতেছি। ঠিক আছে, আপনারা এই ধরনের প্রবলেম ইনিশিয়ালি ফেস করবেন না যখন আপনারা একদম ফ্রেশ নতুন ডোমেন হোস্টিং যখন নেবেন, তখন এই ধরনের সমস্যা আসার কোনো সম্ভাবনা নেই। এখন আমরা একটু রিলোড দিই। ওকে, দেখতেই পাচ্ছেন হ্যালো লেখা খুব সুন্দর শো করতেছে, তার মানে আমাদের ডোমেন এবং হোস্টিং পারফেক্টলি কানেক্ট করা রয়েছে।
ওকে, কানেক্ট থাকার পর এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে কন্ট্রোল প্যানেলে আবারও যেতে হবে। দেন আসার পর আপনারা যদি এখানে আসেন, এই যে সিপি এখানে ক্লিক করলে আপনারা কন্ট্রোল প্যানেলে আবার চলে যাবেন। আর এই জায়গায় আমরা এখন তো আর ইন্ডেক্স দরকার নাই, টেস্ট করা তো হয়ে গেছে। সিলেক্ট অল, আচ্ছা পল ফোল্ডারটা এখন ডিলিট হচ্ছে না, এটা আমি রাখতেছি। এটা এখানে এই সার্ভারে কিছু ইস্যু রয়েছে, এই জন্য মূলত এটা ডিলিট হচ্ছে না, ওটা আমি পরে সলভ করে ফেলবো। আপাতত থাকুক, কনফার্ম, ডিলিট করে ফেললাম। এখন হচ্ছে যদি এখানে রিলোড দেই, ক্যাশ ক্লিয়ার করতে হবে। ক্যাশ নিয়ে আপনারা আরো ক্লিয়ারলি জানতে পারবেন, বাট আপাতত জাস্ট দেখেন। হ্যাঁ, ঠিকঠাক মতো সেট আপ করে নিয়েছি। এখন হচ্ছে আপনাদের যেটা করতে হবে, এখানে এই জায়গায় আমরা লোকালি যেরকম দেখেছি যে খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারতেছি, এখানেও আপনারা সহজে ইনস্টল করতে পারবেন সফটা ক্লাসের মাধ্যমে। সফটা ক্লাস অ্যাপ ইনস্টলার, এখানে ক্লিক করবেন, সার্চ করলে আসবে। এখানে আসার পর দেন হচ্ছে আমরা যদি স্ক্রল ডাউন করি, এই জায়গায় ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন, ইনস্টল করার অপশন রয়েছে। তবে যখন আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ইনস্টল করার পূর্বে কিছু বিষয় চেক করতে হবে। ওকে, আমরা একটু ওয়ার্ডপ্রেস ম্যানেজারে যাব। এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার, এখানে যাব। এখানে খেয়াল রাখবেন যে আমি কোন জায়গায় ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কোরাস ফাউন্ডেশন ডট সাইট, এই জায়গায় আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে আছি। মানে এইটা মূলত হচ্ছে ওই যে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর ভিতরে এখানে ওয়ার্ডপ্রেস সাইট আমরা রাখতে যাচ্ছি। এখন এখানে অলরেডি আগে একবার ইনস্টল করেছি আমি। এখন আগে যেহেতু ইনস্টল করা আছে, আমি নতুন করে যদি এখন ইনস্টল করতে চাই এই সফটওয়্যার ক্লাসের মাধ্যমে, ওটা ইনস্টল হবে না, এরর শো করবে। তাহলে আগেরটা আমাকে রিমুভ করতে হবে বা আনইনস্টল করতে হবে, দেন নতুন করে ইনস্টল করতে হবে। যদি এখানে যদি না থাকতো কোনো কিছু এই জায়গায়, তাহলে কোনো সমস্যা ছিল না, আমি সরাসরি ইনস্টল করে ফেলতে মানে এর আগে অপশন ছিল ইনস্টল করার। আর এখন যেহেতু আমি এখানে আগে করেছি, এটা আনইনস্টল করতে হবে। তো এটা করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, এই অ্যারোতে, ডাউন অ্যারোতে ক্লিক করলে দেন হচ্ছে এই যে আনইনস্টল করার অপশন পাবেন, ক্লিক করবেন এখানে। দেন স্ক্রল ডাউন করবেন, রিমুভ ইনস্টলেশন, এখানে ক্লিক করবেন, দেন ওকে তে ক্লিক করবেন। এখন রিমুভ হবে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওকে, অলরেডি হয়ে গিয়েছে। দেন হচ্ছে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, আমরা এখানে ক্লিক করব। ওকে, এইগুলো সাবডোমেন, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট আমাদের মেইন ডোমেনে আমরা ওটা ক্লিয়ার করে ফেলছি, আনইনস্টল করে ফেলছি। এখন হচ্ছে আমরা আবার ওয়ার্ডপ্রেস ম্যানেজারে তো যাওয়ার দরকার নাই, ইনস্টল, এই যে ইনস্টলে ক্লিক করবো, এখানেই আছে ইনস্টলে ফ্রেশ কপি। ওকে, ইনস্টলে ফ্রেশ কপি মানে ইনস্টল বাটনটাতে ক্লিক করার পর এখানে আপনাকে নিয়ে আসবে। তো এই জায়গায় আপনারা প্রথমেই দেখতে পাবেন যে প্রটোকল চুজ করতে বলতেছে। তো প্রটোকল অটোমেটিকলি আমাদের এই সার্ভারে এইচটিটিপি থেকে HTTPS এ কনভার্ট হয়ে গেছে অলরেডি। এখন HTTPS কি জিনিস, এটা একটু আমাদেরকে বুঝতে হবে। যেমন আমাদের এই যে সাইটটা আমরা কোরাস ফাউন্ডেশন ডট সাইটে যাই, যেটাই রাখি না কেন, এটার সার্ভার লোকেশন কোথায়? এটার সার্ভার লোকেশনটা হচ্ছে ইউএসএ। মানে আমাদের কন্টেন্ট গুলো যাই আমরা রাখি না কেন মূলত ইউএসএ তে আছে। দেন ধরেন বাংলাদেশ থেকে কেউ ভিজিট করলো, বাংলাদেশ থেকে ভিজিট করলে ইউএস থেকে ডাটা ট্রান্সফার হয়ে বাংলাদেশে আসতে ইউজারের কাছে মাঝখানে যে প্রসেসে আসবে, ওই প্রসেসটা সিকিউরড কিনা, নাকি মাঝখান থেকে কেউ তথ্য চুরি করতে পারবে। তো এই জন্যই মূলত আমাদেরকে HTTPS ব্যবহার করতে হয়। আর এটা কনফিগার করতে হয় SSL সার্টিফিকেট, মূলত এটা হচ্ছে SSL সার্টিফিকেটের মাধ্যমে। SSL সার্টিফিকেট যদি আপনি আপনার সার্ভারে ইনস্টল করে রাখেন, তাহলেই কানেকশনটা সিকিউরড হয়ে যায়। এখন SSL সার্টিফিকেট আমাদের সার্ভারে এটা অটোমেটিকলি ইনস্টল হয় এবং কমপ্লিটলি ফ্রি, এটার জন্য কোনো এক্সট্রা চার্জ আমরা কারো কাছ থেকে নেই না। তো এইটা অটোমেটিকলি জেনারেট হয়, আপনাকে কিছুই করা লাগবে না। তো এইটার টেনশন বাদ আপাতত। তবে ধরেন আপনি কোন এক জায়গা থেকে কোন একটা হোস্টিং কোম্পানি থেকে আপনি সার্ভিস নিলেন, যারা SSL সার্টিফিকেট ফ্রিতে দেয় না, সেক্ষেত্রে কিন্তু আবার তাদের কাছ থেকে কিনতে হবে। এখন এক এক কোম্পানি এক এক ভাবে কাজ করে। যাই হোক, তো https://koras-foundation.site, এখন এখানে দেখবেন ইন ডিরেক্টরি WP, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে নিচে যদি খেয়াল করেন যে আমাদের ইনস্টলেশন ইউআরএলটা হবে https://koras-foundation.site দেন স্ল্যাশ দিয়ে WP। এখন যেহেতু স্ল্যাশ দিয়ে WP, ওটা তো আমরা চাচ্ছি না, ওটা সাবডোমেন হয়ে যায়। আমরা চাচ্ছি মেইন ডোমেন ইনস্টল করার জন্য। মেইন ডোমেন বলতে যে এই যে এটা koras-foundation.site, এখানে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই WP রাখা যাবে না, এই WP বাদ দিতে হবে যদি আমরা মেইন ডোমেনে ইনস্টল করতে চাই। এই যে এখন ইনস্টলেশন ইউআরএলটা মেইন ডোমেন আসছে। দেন ভার্সন আমরা লেটেস্ট যেটা এটা ইনস্টল করতে আছি। এন্ড ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড আমি আপাতত নরমাল দিচ্ছি এটা।
দেন হচ্ছে আপনারা একটা ইমেল দিয়ে দিবেন, দেন স্ক্রল ডাউন করে ইনস্টলে ক্লিক করবেন। এখন ইনস্টল হবে, ইনস্টল করার পর দেন আমরা ডাব্লিউপি অ্যাডমিন এর মাধ্যমে লগ ইন করতে পারবো আর কি। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে আপনারা কিভাবে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সফটওয়্যার ক্লাস অ্যাপের মাধ্যমে, এই বিষয়টা আমরা শিখলাম। ইনস্টল হচ্ছে, আমরা ওয়েট করি। ওকে, ভাইয়া হয়ে গিয়েছে, বলেন। ভাইয়া তাহলে আমরা মানে যখন সাপোজ ক্লায়েন্টের কোনো কাজ যদি কেউ পায়, তাহলে সেক্ষেত্রে আপনার ওই আপনার ডোমেন বা হোস্টিং সব তো ক্লায়েন্টই কিনা থাকবে, রাইট? এবং ক্লায়েন্ট কি সরাসরি আমাদের সি প্যানেলের মাধ্যম দিয়ে কি ওখানে অ্যাক্সেস দিবে এরকম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, তারপর তাকে হ্যাঁ, কাজ যদি করবে এরকম কিছু? যদি ক্লায়েন্টের কাছে কেনা থাকে তাহলে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস থাকে। আর যদি মনে করেন কোনো ক্লায়েন্ট যদি না জানে কিভাবে কি করতে হবে, তখন আপনি তাকে পরামর্শ দিবেন যে এভাবে এভাবে অমুক জায়গা থেকে, জি ধরেন নেমচিপ বা সাইট গ্রাউন্ড থেকে ডোমেন হোস্টিং কানেক্ট জি করার জন্য বা যে কোনো এক জায়গা থেকে কেনার জন্য, দেন আপনাকে জি। অ্যাক্সেস দিলে দেন আপনি কাজ করে দিবেন। আচ্ছা, আর নর্মালি আমরা এখানে আপনার কি লোকাল সার্ভার প্র্যাকটিস করার পাশাপাশি আপনি ওখানে আমাদেরকে বলছেন যে ফ্রি ইয়ে দিয়ে বা ব্যবস্থা এখানে কি আমাদেরকে সরাসরি সি প্যানেলে প্র্যাকটিস সুযোগ করে দিবেন এরকম কিছু বলছিলেন নাকি? বা এটা কন্ট্রোল প্যানেল আমরা একটা দিব, কিন্তু এটাতে আসলে আপনারা খুব একটা প্র্যাকটিস করতে পারবেন না। আমি এটা নিয়ে কথা বলবো, একটু পরে বলতেছি। জি জি ভাই, ঠিক আছে। ওকে, তো এই জায়গায় ক্রস ফাউন্ডেশন ডট সাইট দেন ডাব্লিউপি অ্যাডমিন দেখতে পাচ্ছেন ইনস্টল হয়েছে। এখন হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে, ওয়েট করতে হবে একটু। ওকে, অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। দেন আপনি এখান থেকে প্রয়োজনে লগ আউট করতে পারবেন, আবার ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করতে পারবেন। এখন কিন্তু আমরা লাইভে রয়েছে, তার মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষজন আমাদের ওয়েবসাইট দেখতে পারবেন। ওকে, তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন কিভাবে লাইভ সার্ভার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো এখন এই যে লাইভ সার্ভারে আমি কাজ করতেছি, এটার জন্য তো ডোমেন এবং ওয়েব হোস্টিং দরকার। এমনি তো আপনাদের ডোমেন এবং ওয়েব হোস্টিং মাস্ট লাগবে, কারণ হচ্ছে আমি যখন প্রথম প্রজেক্ট করাবো ওই প্রজেক্টের অনেক কাজ হচ্ছে আপনাকে লাইভ সার্ভারে করতে হবে, নাহলে আপনি প্র্যাকটিস করতে পারবেন না।